হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 44তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের উপর থেকে যে ঝড় বয়ে যাচ্ছে এগুলো কিছুই পারি জানতে পারবে না। পারিকে দেখা যাবে সে নতুনভাবে আবারও জীবনযাপন শুরু করবে। সে আগে যেরকম ক্রাফট নিয়ে কাজ করত, আবার নতুন করে পারিকে দেখা যাবে সে আবারও ক্রাফট নিয়ে কাজ করবে এবং পারি ফেসবুক পেজে একটি পেজ খুলবে এবং সেই পেজের নাম দেওয়া হবে পারি ফান ক্রাফট। অর্থাৎ ওখানে পারির ক্রাফের যত সুন্দর সুন্দর নকশা অঙ্কিত করবে সব কিছুই ওখানে সেল করবে। এগুলো দেখা যাবে পারিকে। আর অন্যদিকে রিয়ার বাবাকে দেখা যাবে সে রিয়াকে মাঝপথে ছেড়ে দিয়ে সে একাই ইরফানদের বাড়িতে এসে হাজির হবে এবং এক পর্যায়ে ইরফানের বাবা জানতে চাইবে যে সে একা কেন, রিয়া কোথায়। তখন রিয়ার বাবা বলবে এই বিয়েতে রিয়া রাজি নয়, আর এর জন্যই আমি রিয়াকে এই বিয়েতে আনিনি। আর এই কথা শুনে পুরো মাথায় নষ্ট হয়ে যাবে ইরফানের বাবার। ইরফানের বাবা বলবে এটা তুমি কেমন কথা বলছো, তোমার সাথে তো এই ধরনের কোনো কথা ছিল না। তখন রিয়ার বাবা বলবে তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি ডুবে যাওয়া একটা ব্যবসায় ইনভেস্ট করতে চেয়েছিলাম, তার মূল কারণ হচ্ছে আমার মেয়েকে এই বাড়িতে বিয়ে দেব। কিন্তু যেহেতু আমার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিব না, সেহেতু তোমার সাথে তো আমার ইনভেস্টের কোনো কথাই থাকে না। আর এইসব কথা শুনে আরও বেশি রেগে যাবে ইরফানের বাবা এবং এক পর্যায়ে ইরফানের বাবা রিয়ার বাবার কলার ধরবে এবং তাকে জেল খাটানোর ভয় দিবে। আর অন্যদিকে ইরফানের অনিচ্ছার সত্ত্বেও তাকে যে বিয়ে দিচ্ছে এই ব্যাপারটি দেখে ইরফানের বড় ভাই আর এই ব্যাপারটি মানতে পারবে না এবং এক পর্যায়ে ইরফানের বড় ভাইকে দেখা যাবে সে বাড়িঘরের সকল সাজানো জিনিসগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিবে এবং এক পর্যায়ে ইরফানের যে ভাবি রয়েছে অর্থাৎ বড় ভাইয়ের ওয়াইফ সে বড় ভাইয়ের কাছে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে তুমি এসব কী করছো, তুমি কি পাগল হয়ে গেছো? তখন ইরফানের বড় ভাই বলবে না, আমি পাগল হইনি, আমাকে তোমরা পাগল বানিয়েছো। এতদিন তোমরা আমাকে ওষুধ খাওনি, ওষুধের বিপরীতে তোমরা আমাকে বিষ খাইয়েছো, যার কারণে আমার মাথায় কোনো কাজ করছে না। আমি যে পাগলামি করছি এর পেছনে তোমরাই দায়ী। তোমরাই আমার অনিচ্ছা সত্ত্বে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিয়েছো। আর ঠিক সেভাবেই ইরফানকে তার একটি অনিচ্ছা সত্ত্বে মেয়ের সাথে বিয়ে হতে চলছে। আমার জীবনটার মতো ইরফানের জীবনটা ক্যান্সেল হয়ে যাবে, আর এটি আমি কিছুতেই দেখতে পারবো না। এর জন্যই আমি কিছুতেই এই বিয়েটি মানি না। এইসব বলে ইরফানের বড় ভাইকে দেখা যাবে সে বাড়ির সকল কিছু ভেঙে চুরে একাকার করে ফেলবে। তো ভিউয়ার্স, জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে। দেনা পাওনা নাটকের 44তম পর্ব প্রচারিত হবে আগামী 13 তারিখ অর্থাৎ 13ই জুলাই শনিবার রাত 7টা 30 মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে।